আসসালামু আলাইকুম। এই সামনে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর গত 2 বছর যাবত আমরা এই বাড়ির মধ্যেই থাকতেছি। যদিও আমি জন্মলগ্ন থেকে ঢাকাতে বড় হয়েছি, বাট ছোটবেলা থেকে গ্রামের পরিবেশ আমি খুব পছন্দ করতাম। আর সবচাইতে বেশি ইচ্ছা ছিল যে আমাদের নিজের একটা বাড়ি থাকবে, বাড়ির ছাদের মধ্যে অনেক ধরনের সেট আপ থাকবে, যেখানে আমি অনেক ধরনের পোষা প্রাণী পালন করব। তো আলহামদুলিল্লাহ গত 15 দিন যাবত আমাদের বাড়ির কাজ চলতেছে। ছাদে কাঠ বাঁধা শেষ অলমোস্ট। ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে ছাদ ঢালাইয়ের কাজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আপডেট দিব, আমরা কি কি সেটআপ দিব সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিচে 2টা খাঁচা আছে, এই খাঁচার মধ্যে আমরা মুরগি পালন করতেছি। আর সকালে কাজের শুরুতেই আমরা দেখলাম যে আমাদের নেটের মধ্যে একটা ডাউক পাখির বাচ্চা আটকে গেছে। এটা নতুন নয়, এর আগেও একবার একটা পাখি আটকেছিল, এখানে আমরা ধরে উদ্ধার করে ছেড়ে দিছি। পরবর্তীতে আমরা এখানে এই নেটের জায়গাটার মধ্যে একটা ভালো একটা সেটআপ দিব, যেখানে আমরা কিছু পোষা প্রাণী পালন করব। তো সারাদিন কাজ করার পরে রাতেও কাজ চলতেছে, কারণ কন্ট্রাক্টর আঙ্কেল বলছে যে আগামীকালকে সকালের মধ্যে ছাদ ঢালাইয়ের কাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তাই আমরা বাড়ির মধ্যে যত ভাই আছে, চাচা আছে, তারা সবাই হাতে হাতে কাজগুলো করতেছি, যাতে খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায়। ইনশাল্লাহ খুব দ্রুত কাজগুলো শেষ হবে, কারণ অলমোস্ট অর্ধেক রড বাঁধার কাজ শেষ। দ্বিতীয় দিনে সকাল 11টার মধ্যে আমাদের প্রায় অর্ধেক ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে। আর এখানে ছেলেটা হচ্ছে ওয়ারিং এর জন্য যে পাইপ বসানো হয়, সেই পাইপগুলো সেট আপ করতেছে, কারণ ওর ওস্তাদ অলমোস্ট সেট আপ করে দিয়ে গেছে, কিছু কাজ বাকি ছিল, এগুলো ও করতেছে। আর আমি এই ফাঁকে হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে কিছু ডিম ছিল, প্রায় 20-25টার মতো ডিম ছিল। আমরা পরিকল্পনা করছিলাম যে আমাদের 2টা মুরগিকে কুচে দিব। তো সেই জন্য ফ্রিজের থেকে ডিমগুলো নামায় সুন্দরভাবে পরিষ্কার করে, এবং আমরা ডিম নামাইছি হচ্ছে আপনার প্রায় ঘন্টা 2 হবে, কারণ ডিমগুলা ফ্রিজে থাকলে ঠান্ডা থাকে এবং ডিমগুলো নর্মাল পর্যায়ে না আসা পর্যন্ত কুচে দেওয়া উচিত না। আপনারা সবসময় এই জিনিসটাই করবেন। আর আমি আলহামদুলিল্লাহ গত অনেক বছর যাবত এই কবুতর মুরগি নিয়ে যেহেতু আছি, আমার মোটামুটি অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিছু স্টিকার লাগানো ডিম আছে, যেগুলো আমরা আগে বসাইছি। যে মুরগিটা থেকে আমরা ডিম নিচ্ছি, সেই মুরগিটা অলমোস্ট 7 দিন যাবত কুচে বসে গেছে। তো আমরা এই নতুন পুরানো ডিম একসাথে দিব। এটার কারণ হচ্ছে যে মুরগিটার মধ্যে আমরা ডিম দিয়েছিলাম, পুরান মুরগিটার মধ্যে, ওটার নিচে 15টা ডিম থাকার কারণে ও ডিমগুলো সম্পূর্ণভাবে তা দিতে পারতাছিল না, কিছু ডিম ওর বডির বাইরে থাকে। এই জন্য আমরা ওর কাছ থেকে 2-3টা ডিম সরাই নিলাম। তো আমরা নতুন একটা মুরগিকে বসাবো। আর ভিতরে যে লাল মুরগিটা দেখতেছেন, এটা খুব ছোট, এটা প্রথমবার কুচে আসছে, তো ওকে আমরা বসাবো না। আমাদের 10টা মুরগি আছে ডিমের, 10টার মধ্যে 4টা মুরগি কুচে চলে আসছে। আমাদের এই বড় মুরগিটাকে আমরা কুচে দিব। তো এখন বলি যে এই পুরানো এবং নতুন ডিম আমরা মিক্স করে দিলাম। আসলে ও যখন তা দিবে, ওর নিচে যে পুরানো ডিমগুলো আছে, এগুলো ফুটলে এই বাচ্চা আর আগের মুরগির বাচ্চা একসাথে ফুটবে, তাই আমরা এই বাচ্চাগুলো ওটার মধ্যে ট্রান্সফার করে দিব এবং ওর ডিম ওর কাছেই থাকবে। আর এখানে হচ্ছে আমাদের এই সাদা মুরগিটা আছে, এই সাদা মুরগিটার নিচে আমরা 15টা ডিম দিয়েছিলাম। তো দেখতে পারতেছেন যে এই কয়টা ডিমেও রাখতে পারতেছে না। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের কবুতরের ঘরে, মানে আমরা কবুতরগুলো এক জায়গাতে রাখছি, সেখানে গিয়ে দেখবো কবুতরগুলো কি পরিস্থিতিতে আছে। আসলে বাড়িতে অগোছালো থাকার কারণে আমাদের পোষা প্রাণীগুলো একটু রাখার জন্য সমস্যা হয়ে যেতেছে। আর এটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চাচার বাড়ি। ওনাদের একটা পরিত্যক্ত গরুর ঘর আছে, যেখানের মধ্যে আমরা আমাদের কবুতরগুলো রাখছি আপাতত। সবচেয়ে বেশি মন খারাপ লাগতেছে হচ্ছে আপনার, যখন ছাদ ঢালাই দিছে, ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, প্রায় মিস্ত্রিরা ওনারা ছাদ থেকে নেমে যাবে, ওই মুহূর্তে তুমুল বৃষ্টি হয়েছে। মানে এত বৃষ্টি হয়েছে বলার বাইরে। যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ যাতে সিমেন্ট খুব দ্রুত জমে যায়, যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই আমরা আগে থেকে সিমেন্টের সাথে কিছু কেমিক্যাল মিক্স করে দিছি, যাতে সিমেন্টটা ফালানোর সাথে সাথে জমে যায়। তো আলহামদুলিল্লাহ ছাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাট উপর দিয়েও হালকা পাতলা একটু সমস্যা হয়েছে। এটা আগামীকালকে সকালে মিস্ত্রিরা এসে ঠিক করে দিবে। তো এখন আসেন আমরা কবুতর দেখি। এখানে কবুতর আছে হচ্ছে আপনার 9 পিস। 9 পিসের মধ্যে 6 পিস হচ্ছে মেল কবুতর, আর এবং 3 পিস হচ্ছে ফিমেল কবুতর। আর লাল কবুতরটা আমরা কিছুদিন আগে সংগ্রহ করছি, বাট এই কবুতরটা আমরা রাখবো না। কবুতরটা খুব ভালো কবুতর, যদি আমাদের মনে ধরে তাহলে রাখবো। আর আমাদের এখানে প্রায় অধিকাংশ কবুতর এই সিলভার কবুতর, এছাড়া অন্য কোনো জাতের কবুতর আমার নাই। আর আমি সবসময় যে কোনো এক জাতের কবুতরই পছন্দ করে থাকি। ইনশাল্লাহ কবুতর নিয়ে অনেক আলোচনা হবে অন্য ভিডিওতে। আমরা ছাদে চলে আসছি। ছাদে হচ্ছে আপনার 1 ঘন্টা যাবত পানি দেওয়ার পরে ছাদটা খুব সুন্দর লাগতেছে। আর গতকালকে বৃষ্টি হওয়ার কারণে একটু ক্ষতি হইলেও মিস্ত্রি আঙ্কেল আইসা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে গেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার সাথে আমার চাচাতো ভাই আছে, আর হচ্ছে একটা ভাতিজা আছে, ওরা দুজন ছাদের সাইডে পানি দিচ্ছে। যাই হোক, আমাদের ছাদের মাপ অনেকের জানার ইচ্ছা থাকবে। ছাদটা হচ্ছে সম্পূর্ণ পুরোটা মিলে 850 স্কোয়ার ফিট। আমরা এখানে আগামী 2-3 দিন পরে 300 স্কোয়ার ফিটের একটা সেট আপ দিব। আমরা নতুন পোষা প্রাণী আনবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে খুব দ্রুত নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।